একটা খবর এমনভাবে প্রচার করা হচ্ছে যে জামাতের শীর্ষ নেতাদের ম্যানেজ করতে প্রধানমন্ত্রী মহা আয়োজন করছেন, জামাতের কয়েকজন নেতাকে স্পেশালি অনেক সুযোগ সুবিধা দিচ্ছেন এভাবে, এবং এটা নাকি ইতিহাসে প্রথম, বিরল, এভাবে উপস্থাপন করছে বিভিন্ন মিডিয়া, বিশেষ করে কালের কণ্ঠ, কালবেলা। এরা এভাবে দেখানোর চেষ্টা করছে। আসলে কি তাই যে জামাতের শীর্ষ নেতাদের ম্যানেজ করতে চাচ্ছে? প্রথম কথা হচ্ছে যে ম্যানেজ করতে যদি চেয়েও থাকেন কোনো কাজ হবে না, বিএনপির এসব চেষ্টায় কোনো কাজ হবে না। হ্যাঁ, কিছুটা তো আমরা দেখি, যেটা একদম অসত্য নয়। যেমন আমিরে জামাতের প্রতি একটু বিশেষ সম্মান দেখানো, প্রধানমন্ত্রীর নির্দেশে তার এলাকার উন্নয়নের জন্য আলাদা কমিটি করা, প্রধানমন্ত্রী নিজে দেখভাল করবেন ডাক্তার শফিকুর রহমানের এলাকা। তো এটা কেন করছেন? যে হ্যাঁ, কিছু বিনিময় তো পেয়েছেন, কিছু আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এরকম সম্মান করলে স্বাভাবিকভাবে সরকারি দলের বিরুদ্ধে একদম যে সিরিয়াসলি আন্দোলন করবে তা না, এরকম একটা বিষয় মোটিভ আছে। কিন্তু আমিরে জামাত কি বলেছেন না? তিনি তো সেই সেমিনারে ভয়াবহভাবে বিএনপি সরকারের বিরুদ্ধে কথা বলেছেন এবং বিএনপি সরকার পতনের হুমকিও দিয়েছেন। তা আমিরে জামাতকে কি সেই উন্নয়নের লোভ দেখিয়ে তাকে থামানো গিয়েছে? যায়নি, এটা যায় না, এটা হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে, উন্নয়ন তো সব জায়গায় করতে হবে, যেখানে দরকার জনগণের সমস্যা সেটা সমাধান করতে হবে। তা আমিরে জামাতের নির্বাচন এলাকার জন্য আলাদা বিশেষ আয়োজন, এটা তো একটা ডিসক্রিমিনেশন। অন্য এলাকার জন্য কেন না? তাহলে ওই এলাকার যারা নাগরিক তারা বিশেষ ভাগ্যবান, আর আমরা যারা ওই এলাকার না, আমরা যারা ঢাকা 8-এর, আমরা কি দুর্ভাগ্যবান নাকি? মানে এটা তো হতে পারে না। তো দর্শক, আর একটা খবর নেতিবাচকভাবে প্রচার করা হচ্ছে, ব্যাখ্যাটা জামাতেরও জানা দরকার। জামাতেরও অনেকে বলছে যে ভাই ব্যাপারটা কি। সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এটা একটা বড় দায়িত্ব। সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, এটা বড় দায়িত্ব। সরকারি হিসাব, সরকারি হিসাব এখানে বিলিয়ন ডলারের হিসাব, সরকারি হিসাব, সেটার সভাপতি জামাত নেতা। এই জন্যে বিশেষ করে কালবেলাকে দেখলাম এটা এমনভাবে উপস্থাপন করছেন যে এটা ইতিহাসে প্রথম, অতীতে কখনো হয়নি। এত বড় দায়িত্ব কেন দিয়েছে? এবং কমেন্টে অনেকে সন্দেহ করছে যে ডাক্তার তাহের এমনিতেই বিএনপির সাথে ঐতিহাসিকভাবে ভালো সম্পর্ক রাখতেন, বা তাকে নিয়ে কিছু প্রশ্ন জামাতের মধ্যেও আছে। তো এরকম ডাক্তার শফিকুর রহমানকে একটু বিশেষ সম্মান দিয়ে, ডাক্তার তাহেরকে এগুলো দিয়ে একটু ম্যানেজ করে রাখছেন, যাতে জোরালো কোনো আন্দোলন না করে, জুলাই সনদ বাস্তবায়ন না করে, গণভোটের রায় বাস্তবায়ন না করে যেন বিএনপি পার পেতে পারে। তো দর্শক, কিন্তু না, এগুলো সম্পূর্ণ ভুল প্রচারণা। বাস্তব কথা হচ্ছে যে সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি বিরোধী দল থেকে হয়, এটা একটা বাংলাদেশের পুরনো প্র্যাকটিস, সবসময় বিরোধী দল থেকেই হয়। এবং এটা এটা স্বচ্ছতার সাথে এটা করা হয়। অতএব এটা নতুন কিছুই না, এটা একটা কমন বিষয়। অথচ এটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বিএনপির লোকজন এটা হয়েছে, বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের নেতা সরকারি হিসাব কমিটির সভাপতি হয়েছে। আর সংসদে স্থায়ী কমিটি মানে যে একদম বিরাট কিছু, এটি সব তা না। সংসদেই তো বাংলাদেশে অনেক কিছু না, সংসদের বাইরেই তো খেলা চলে। রাষ্ট্র চালানোর মূল মেকানিজম এখনো আমলাদের হাতে, সংসদের হাতে না। তো সেখানে আপনি আসছেন আবার সংসদীয় স্থায়ী কমিটি নিয়ে। সংসদীয় স্থায়ী কমিটির ক্ষেত্রে এই কার্যকারিতা সম্পর্কে একটা উদাহরণ দিই। মাওলানা রফিকুল ইসলাম খান সংসদে দাঁড়িয়ে পয়েন্ট অফ অর্ডারে অভিযোগ করছেন যে বিশেষ কমিটির মিটিং 10টার সময়, তাকে মেসেজ দেওয়া হয়েছে 9টা 19-এ, আর 10টা 19-এ তাকে ফোন দিয়ে বলা হয়েছে কই স্যার মিটিং তো চলছে, আপনি তো আসলেন না। তাও আবার কোন চিফ হুইপ বা কারো একজন পিএস ফোন দিয়েছে। বিশেষ কমিটি মানে সংসদীয় কমিটি। তো সংসদীয় কমিটির এটা নিয়ে তো এরকম দুধ ভাত খেলা হয়। তো এটা আসলে সিরিয়াস কিছু না। তারপরও এটা বড় দায়িত্ব। অন্যান্য বিশেষ কমিটি বা স্থায়ী কমিটি আর হিসাব সংক্রান্ত স্থায়ী কমিটি সম্পূর্ণ আলাদা। তবে এটা রীতি হচ্ছে বিরোধী দল থেকেই হয়। অতএব এটা এটা জামাতকে আলাদা কোনো প্রণোদনা দিয়ে ম্যানেজ করার বিষয় নয়। তবে হ্যাঁ, জামাতকে যদি কিছু দিয়ে ম্যানেজ করা যায়, এটা তো বিএনপি চাইবেই। কিন্তু এটা যে সম্ভব না, এটা অলরেডি জামাত দেখিয়ে দিয়েছে। কারণ আমিরে জামাতের কাছে কয়েক দফায় তারেক রহমান লোক পাঠিয়েছেন, তাকে সম্মান দেখিয়েছেন এবং জামাতের প্রশংসা করেছেন, খুব ভালো। তারপরেও কিন্তু জামাতের সেক্রেটারি জেনারেল সংসদ ভবনের পাশে দাঁড়িয়ে হুমকি দিয়েছেন
যে গণভোটের রায় অনুযায়ী যদি জুলাই সনদ বাস্তবায়ন না করেন তাহলে দেশ সংঘাতের দিকে যাবে, এর মানে সরাসরি মারামারির হুমকি দিয়েছেন। এত কিছুর পরও বিএনপি জামাতকে যে সম্মান জানালো, যেটা বিরোধী দলকে সাধারণত জানানো হয় না, তারপরেও কিন্তু জামাতের আমির সেমিনারে আওয়ামী লীগের চাইতে বিএনপি সমালোচনা বেশি করেছে এবং বিএনপি সরকারের পতনের কথা আলাপ তুলেছে। অতএব এসব সুযোগ সুবিধা দিয়ে ম্যানেজ করার কোনো সুযোগ নেই, কথা ক্লিয়ার। তা আমরা এবার একটু খবরটা দেখি দর্শক। ত্রয়োদশ জাতীয় সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ কমিটি সরকার হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লা 11 আসনের জামাত ইসলামীর সংসদ সদস্য ও বিরোধী দলের উপনেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জাতীয় সংসদের বৈঠকে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম এই কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন, পরে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবটি গৃহীত হয়। নবগঠিত এই কমিটিতে সভাপতি ছাড়াও প্রধান বিরোধী দল এবং বিএনপির 12 জন এবং জামাত ইসলামের 3 জন সংসদ সদস্য স্থান পেয়েছেন। এইভাবে সংসদীয় কমিটি এভাবেই গঠন করা হয়। সংসদীয় কমিটির সভাপতি বিরোধী দল থেকে হয়, এই রীতি এটা পুরনো রীতি। অথচ মিডিয়াগুলো দেখেন, জামাতের অন্যতম শত্রু হচ্ছে মিডিয়াগুলো এমনভাবে ফ্রেমিং করছে যে বিরাট কিছু ঘটিয়ে গেছে, কিন্তু আসলে ইটস ভেরি সিম্পল। এরা জানে না যে এটা না, এটা যে কেউ জানে, যারা একটু সংসদীয় স্থায়ী কমিটি বা সংসদের কার্যপ্রণালী, বিধি, রুলস অফ প্রসিডিউর বা প্র্যাকটিস বা পেপার পত্রিকা পড়েন, তারা সবাই জানেন। যারা আওয়ামী লীগ বিএনপি যখন সংসদে ছিল তখনকার খবর টবর দেখতেন, তারাও এটা জানেন। তো স্বাভাবিক বিষয়কে জামাতের ক্ষেত্রে অস্বাভাবিকভাবে দেখানো হয়, জামাতকে ডিমোরালাইজ করা। এই জন্য মিডিয়ার মাধ্যমে জামাত সামনে আরো অনেক চ্যালেঞ্জে পড়বে। বৈধ সুবিধা, ওই যে আমি একটা কথা বেশ কয়েকবার বলেছি, আবার বলতে হয়, যেটা কোনো অন্যায় না। স্পিকার মাঝে মাঝে ভুলে স্লিপ অফ টাঙে বলেন যে মাননীয় স্পিকার, যে মাননীয় সংসদ সদস্য বলবেন, তিনি বলে ফেলেন মাননীয় স্পিকার। স্লিপ অফ টাং হয় স্পিকারের, যে স্পিকার অত্যন্ত দক্ষ, প্রবীণ এবং তিনি অত্যন্ত সুন্দরভাবে গোছালোভাবে কথা বলতে পারেন, তার ক্ষেত্রে স্লিপ অফ টাং হয়। জামাতের একজন নবীন এমপি সংসদে এসেছে জীবনে প্রথম, বয়সও কম, নীলফামারীর, তিনি হুজুর মানুষ, অতটা যোগ্য না। তিনি কথা বলতে যে এক পর্যায়ে বলে ফেলেছেন তার দাদা চাচা শহীদ, তাদের জায়গায় বাবার নামটা বলে ফেলেছেন, অথচ তার বাবা জীবিত। এবং জীবিত বাবার নামে সরাসরি মিথ্যাচার এটা কেউই করে না, এটা উদ্দেশ্যমূলক নয়। এটা চাচার নাম বলতে যে বাবার নাম বলে ফেলেছেন, দাদার সাথে বাবাটা বলে ফেলেছেন। এই তো সেটাকে মিডিয়াগুলো এমন ভাবে দেখিয়েছে যে জামাত মুক্তিযুদ্ধ নিয়ে একটা উদ্দেশ্যমূলক ভাবে একটা বিকৃত করে ফেলেছে, জামাতের এই এমপিকে জেলে দিতে হবে, এরকম একটা বিষয়। অথচ জাস্ট স্লিপ অফ টাং। মিডিয়া কি পারে দেখেছেন? তো এরকম এই ডাক্তার তাহেররা স্বাভাবিক জিনিস পাচ্ছে, এটাকে এমন ভাবে দেখানো হচ্ছে যে বিরাট ঘটনা ঘটে গেছে। এই জন্য সামনে দেখবেন, যেমন ঠাকুরগাঁও জেলা আমির নির্বাচনের আগের দিন ধরা পড়েছিল, ওইটাকে কেন্দ্র করে মিডিয়া যে ভূমিকা পালন করেছে, জামাতের অনেক ভোট কমিয়েছে, বরং ওটা জামাতের অনেক ক্ষেত্রে পরাজয়ের কারণ। পুরো ঠাকুরগাঁও অঞ্চলে জামাতের পরাজয়ের কারণ ছিল এটা, আর বাংলাদেশের উপর তো প্রভাব পড়েছে। এজন্য জামাতকে এই সব বিষয়ে সতর্ক থাকতে হবে, মিডিয়া নিয়ে সজাগ সতর্ক থাকতে হবে।